আসলে আজকে মন উজাট করে সম্পূর্ণ কথা বলতে খুবই ইচ্ছে করতেছে। আজকে লাইফে প্রায় 30-31 বছর বয়সে কি করলাম? গেলাম কাতার, আসলাম সৌদি আরব, যেতাম হেয়ে রইলাম। আসলে কোথায় যে ভুল করেছি অপশানটাই খুঁজে পাই না এখনো পর্যন্ত। মানে কোন কাজটা করলে ভালো হবে সেটা এখনো বুঝি না। সময় কই আর। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ যেভাবে মনে হয় লিখে রেখেছেন ঠিকইভাবে হচ্ছে। আমি আপনি অনেক চেষ্টা করলেও সেটা আর হচ্ছে না। আমি যদি ইচ্ছা করি সেটা হয়তো করতে পারি, কিন্তু আল্লাহ হয়তো ইচ্ছা করে না সেটা। আমার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছার সাথে যদি মিল থাকে তাহলে সাকসেস। আসলে নিজের লাইফ ভবিষ্যৎটা কেমন বুঝতে পারলাম না। এখন যখন বুঝতেছি মেনে নিতে পারতেছি না। যদি আরও আগে থেকে আমার কাছে এই বুঝগুলো আসতো তাহলে আমি আরও অনেক কিছু করতে পারতাম। আসলে এই দুনিয়াটা খেলতে আসার জায়গা, কিন্তু আমরা আসলে পড়াশোনা করি, চাকরি বাকরি করি, বা কোথাও খেটে কামারে কাজ করি। কেউ বিদেশে বাড়িতে কাজ করে, কেউ দেশের বাইরে কাজ করে, কেউ আমেরিকা করে, কেউ যুক্তরাষ্ট্রে করে, কেউ বিভিন্ন সিটিতে কাজ করে। কেন কেন আমরা কাজ করি? আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা আমরা আজও কি উদ্দেশ্য আর যে অপশানটা সেটিংটা আজও আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের মতন আসলে মিডল ফ্যামিলির ছেলে এদের কোথাও ঠাঁই নেই, কেননা আমাদের চাহিদা বেশি। আমরা না পারি ধৈর্য ধরতে, না পারি কষ্ট সহ্য করতে। ঠিক করা যায় আমাদেরকে নিয়ে? যাই হোক, আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। আমি আপনি যে যাই বলি, যে যাই করি না কেন, কিছুই হবে না। আল্লাহ পাক সুবহানাহু তাআলা রাব্বুল আলামিন উনি সব কিছুই কি পরিকল্পনা করতেছেন। মাঝে মাঝে নিজের কাছেও অনেক ভয় হয়। আমি জানি, আমি বুঝি যে হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট। কিন্তু তারপরেও মাঝে মাঝে এই বুকের মাধ্যমে আমি কেমন জানি মিষ্টি মিষ্টি ভয় হয়, যেগুলা কাউকে বলতে পারি না। আসলে জীবনটা কি আসলে খুবই কঠিন। জীবনে এই নর্মাল জীবন বেঁচে থাকতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদেরকে এই পেটটাকে চালাতে হলে আমাদেরকে কি চেষ্টা করতে হবে। নিঃশ্বাস নিতে হলে আমাদেরকে অক্সিজেনের প্রয়োজন আছে। আমাদেরকে খুব বেশি চেষ্টা করতে হবে, কেননা আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, দেখতেছি। কিন্তু আমাদের মাঝে তো মোহর মেরে আছে, আমরা দেখিও দেখতেছি না। আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে, কিন্তু কিছু কথা, কিছু ব্যথা লুকিয়ে রাখতে হবে সব সময়। সব কিছু যদি বলে ফেলি তাহলে তো আমি মানুষের কাছে হয়ে যাব, ঘৃণার পাত্র হয়ে যাব। তো সব কিছু মানুষকে চিন্তা ভাবনা শেয়ার না করে নিজের মাঝে কিছু রেখে দেওয়াটাই উত্তম। আসলে মানুষকে আমার দুঃখ, বেদনা, কষ্ট এগুলো বলে কী লাভ? ওই ব্যক্তি কি আমাকে কিছু করতে পারবে? আসলে তা না, উনি কিছুই করতে পারবে না। আপনার দুঃখ কষ্ট যদি আসে, রাতে ঘুমানোর সময় বালিশের মধ্যে 2 ফোঁটা কেটে নিয়েন, তাতে সন্তুষ্ট। আল্লাহর কাছে চেয়ে কেঁদে নিয়েন, আল্লাহ পাক আপনাকে ফিরিয়ে দিবে না।
অবশ্যই আমরা জীবনের লাইফে কোথাও না কোথাও ভুল করেছি। ওই ভুলগুলো যদি আমরা শুধরাতে পারি, যদি এখনও যদি সময় আছে মনে করি, আমার মনে হয় না যে আরও সময় আছে। এইভাবে সময়গুলা চলে গেল দীর্ঘদিন যাবৎ। আসলে কে কি করছে না করছে, কে কোথায় দালান কোঠা বিল্ডিং করছে সেটা আমার জানার বিষয় না, দেখার বিষয় না। আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, যেটা হবার সেটাই হবেই হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।